নমস্কার বন্ধুরা, এই দেখো নিয়েছি বোয়াল মাছ। এই মাছ কিন্তু ভাজার সময় ভীষণ তেল ছিটকায়, ওই জন্য এর মধ্যে ভালো করে নুন, হলুদ আর কাঁচা তেল আমি মাখিয়ে নেব। এই দেখো আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এরপরে ভাজতে বসালাম। একটু কম আঁচে চাপা দিয়ে দিয়ে ভাজাই ভালো। আমার মাছ ভাজার রেডি হয়ে গেছে। এবার আমি কড়ায় মাছ ভাজার যে তেল, তার মধ্যে গোটা ছোটো এলাচ আর দারচিনি, সামান্য পরিমাণে জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা রেডি হলে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা কিন্তু বাটা পেঁয়াজ না, এটা কুচিটাই খুব ফাইনলি চপড করা। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায়, তার জন্য বেশ অনেকক্ষণই কষাতে হবে। যখন এটা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ অবধি এটাকে কষিয়ে যেতে হবে। এইবার তেল ছেড়ে গেলে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা টমেটো বাটা। এইবার টমেটো বাটাটা দেওয়ার পরও আমি ভালো করে এটাকে কষাবো। এই দেখো এই কষানো রানিং। এরপরে একটা বাটির মধ্যে আমি নিয়েছি লঙ্কা, হলুদ আর জিরে, নুন। এই গুঁড়োগুলোকে জলে গুলে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি ওই পেঁয়াজ আদার যে গ্রেভিটা হচ্ছে তার মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে দেখো তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জলের পরিমাণটা কিন্তু খুব কম, ওই মাছটা সেদ্ধ হতে যেটুকুনি লাগে, কারণ বেশি জল দিলে এই ঝোল এই মাছে বেশি ভালো লাগে না। এই দেখো আমি বসিয়েও দিয়েছি, এটা ফুটতেও আরম্ভ করেছে। তবে আমার মাছের লেজার সাইজ এত বড়, খুব প্রবলেমই হয়েছে। যাই হোক, আমার মাছ একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।